हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारंगानंदानंदवर्धनम् शरणमयि सुतं वन्दे जोगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज আমরা গ্রন্থটির নবম প্রসঙ্গ পুনর্জন্ম আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, পুনর্জন্ম আছে কিনা? গুরুদেব উত্তর দিতেছেন, পুনর্জন্ম আছে বই কি। আমাদের শাস্ত্রকর্তারা পুনর্জন্ম স্বীকার করিয়া গিয়াছেন। গীতা বলিতেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা ননানি সংজাতি নবানি দেহি। দ্বিতীয় অধ্যায় 22তম শ্লোক। অর্থাৎ যেমন মানব জীর্ণ বস্ত্র সকল ত্যাগ করিয়া নব বস্ত্রসমূহ গ্রহণ করে, সেই প্রকার দেহি জীর্ণ শরীরসমূহ পরিত্যাগ করিয়া অন্য নূতন শরীর সকল প্রাপ্ত হয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নত্বং শোচিতুমর্হসি। দ্বিতীয় অধ্যায় 27তম শ্লোক। অর্থাৎ জাত ব্যক্তির মৃত্যু ধ্রুব এবং মৃত ব্যক্তির জন্ম নিশ্চয়। অতএব এই অপরিহার্য বিষয়ে শোক করা কর্তব্য নহে। জীব বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পক্ষী এবং মানুষ হইয়া পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিতেছে। অপ্রকৃষ্ট প্রাণী হইতে ক্রমশ উৎকৃষ্ট প্রাণীতে জীব সর্বসমেত 84 লক্ষ বার জন্মগ্রহণ করিয়া থাকে। তাহার মধ্যে কত জন্ম বৃক্ষলতা, কত জন্ম কীট, কত জন্ম পতঙ্গ, কত জন্ম পশু, কত জন্ম পক্ষী এবং কত জন্ম মনুষ্য হইয়া জন্মে, তাহা শাস্ত্রে লিখিত আছে। জীব বহু জন্মে বহু শরীর গ্রহণ করে বলিয়া ভগবান গীতাতে শরীরানি এই বহু বচনান্ত পদ ব্যবহার করিয়াছেন। আমাদিগের বেদ হইতে আরম্ভ করিয়া পুরাণ, স্মৃতি, তন্ত্র প্রভৃতি সমস্ত শাস্ত্র জীব পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে একথা বলিয়া গিয়াছেন। মনু সংহিতায় 12 অধ্যায়ে ভগবান মনু মানুষ কিরূপ কর্ম করিলে কি প্রকার জন্মলাভ করে তাহা বিশেষভাবে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। মৃত মানবের পরলোকে যাইবার 2টি পথ আছে। একটির নাম দেবযান, অপরটির নাম পিতৃযান। যাহারা সদ্গুরুর কৃপালাভ করিয়া ব্রহ্মোপাসনা দ্বারা মোক্ষ লাভ করেন, তাহারা দেবযানে পরলোকগত হন। তাহাদিগের আর গর্ভবাস হয় না। কৌশিতকী উপনিষদে আছে, স এতং দেবযানং পন্থানমাপদ্য অগ্নিলোকো মা গচ্ছতি স বায়ুলোকং স বরুণলোকং স আদিত্যলোকং স ইন্দ্রলোকং স প্রজাপতিলোকং স ব্রহ্মলোকম। এইরূপ ছান্দোগ্য ও বৃহদারণ্যক উপনিষদেও দেবযান পথের উল্লেখ আছে। এই দেবযান পথকে ব্রহ্মপথ ও অর্চিরাদি মার্গ বলে। দ্বিতীয় পিতৃযান। যাহারা প্রবৃত্তি মার্গে সকামভাবে কর্মকাণ্ডের অনুষ্ঠান করেন, তাহারা পিতৃযান পথে পরলোকগত হইয়া কৃতকর্মের ফল ভোগ করেন। ভোগান্তে তাহাদিগকে কর্মানুরূপ দেহ ধারণ করিতে হয়। সৎ কর্মকারী উৎকৃষ্ট দেহ এবং নিকৃষ্ট কর্মকারী নিকৃষ্ট দেহ ধারণ করিয়া থাকেন। ছান্দোগ্য উপনিষদে আছে, তস্মিন যাবৎ সম্পাতমূষিত্বথৈত মধ্বানং পুনর্নির্বন্তন্তে যথেতমাকাশমাকাশাদ বায়ুর্ভূত্বা ধূমো ভবতি ধূমো ভূত্বভ্রং ভবতি অভ্রং ভূত্বা মেঘো ভবতি
मेघो भूत्वा प्रवर्षति त इह बेह्रीवा ओषधि वनस्पतयस्तिलमाशा इति जायन्ते अत वै खलु दुर्निष्प्रपतरं जो जो अन्नमत्ति जो रेतः सिञ्चति तद्भूय एव भवति। छान्दोग्य उपनिषद। অর্থাৎ যতকাল পুণ্য ক্ষয় না হয় ততকাল পুণ্যানুষ্ঠানকারী চন্দ্রালোকে বাস করিয়া যে পথে তাহারা পরলোকগত হয় সেই পথেই তাহাদিগকে ফিরিয়া আসিয়া জন্মগ্রহণ করিতে হয়। তাহারা প্রথমে আকাশে আসে, আকাশ হইতে বায়ুতে, পরে ধূম্র হইয়া অভ্রের আকার ধারণ করে, পরে মেঘের রূপ প্রাপ্ত হইয়া বৃষ্টির সহিত পৃথিবীতে পতিত হইয়া ধান্য, যব, ঔষধি, বনস্পতি, তিল, মাসকলাই ইত্যাদিতে প্রবেশ করে। এই সকল দ্রব্য প্রাণী কর্তৃক ভক্ষিত হইয়া যে রেত হয়, জীব সেই রেতে প্রবিষ্ট হয়। পরে সেই রেত স্ত্রীগর্ভে প্রবিষ্ট হইলে তাহার নূতন দেহ হয়। তদ য ইহ রমণীয় চরণ অভ্যাসো হজত্তে রমণীয়ং যোনিমাপদ্যেরন ব্রহ্ম যোনিং বা ক্ষত্রিয় যোনিং বা বৈশ্য যোনিং বা অথ য ইহ কপুয় চরণ অভ্যাসো যহ দত্তে কপুয়াং যোনিমাপদ্যেরন স যোনিং যা শুক্র যোনিং বা চণ্ডাল যোনিং বা। ছান্দোগ্য উপনিষদ। অর্থাৎ যারা রমণীয় কাজ করে তাহারা রমণীয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যজনী লাভ করে, আর যাহারা মন্দ কাজ করে তাহারা মন্দ কুকুর, শূকর বা চণ্ডাল যোনি প্রাপ্ত হয়। আর যাহারা কোনরূপ ধর্মানুষ্ঠান করে না, নিষিদ্ধ পাপ কার্য করিয়া জীবন অতিবাহিত করে, তাহারা এই দুই পথের কোনো পথেই যাইতে পারে না। তাহারা মৃত্যুর পর যমের বশ্যতাপন্ন হইয়া নরক ভোগ করে এবং ভোগান্তে দংশ মশকাদি নিকৃষ্ট জনিতে জন্মলাভ করিয়া মৃত্যুর বশীভূত হইয়া ক্লেশ ভোগ করিতে হয়। শাস্ত্র পাপীদের গতি এইরূপ নির্দেশ করিয়া সকলকেই ধর্মানুষ্ঠানে রত হইতে আদেশ করিয়াছেন। অথ য এতৌ পন্থানৌ ন বিদুস্তে কীটঃ পতঙ্গা যদিদং দন্দশূকম। বৃহদারণ্যক উপনিষদ, ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় ব্রাহ্মণ। অর্থাৎ যে সকল ব্যক্তি এই দেবযান ও পিতৃযানের কথা জানে না, তাহারা কীট পতঙ্গ এবং দ্বন্দ্বসুখ অর্থাৎ দংশ মশকাদি হইয়া জন্মগ্রহণ করেন। অথৈতয়োঃ পথুর্ন কতরেণ চ ন তনিমানি ক্ষুদ্রন্ন সক্রীদবর্তীনি ভূতানি ভবন্তি জায়ুষ্য ম্রিয়স্বেতি। ছন্দোগ্য উপনিষদ। অর্থাৎ যাহারা জ্ঞান অর্থাৎ দেবযান ও কর্ম অর্থাৎ পিতৃযান পথভ্রষ্ট, তাহারা পুনঃ পুনঃ আবর্তনশীল জায়স্য মৃয়স্য সঙ্গক অর্থাৎ জায়স্য অর্থাৎ জন্ম, মৃয়স্য অর্থাৎ মর, ক্ষুদ্র প্রাণী অর্থাৎ দংশ মশকাদি হইয়া জন্মগ্রহণ করে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমৎ আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। দশম উপদেশ, প্রথম ভাগ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির,
রবিবার 17ই শ্রাবণ 1293 সন। পরমেশ্বরের উপাসনা অত্যন্ত সহজ অথচ অতি কঠিন কার্য। তাহাকে যখন অন্তঃকরণ নিশ্চয় চায় তখন সহজেই তাহার উপাসনা হয়, নচেত হয় না। পরমেশ্বরের পূজা করিতেছি, নানা প্রকার তাহার স্তব স্তুতি করিতেছি, মনে করিতেছি যে ঈশ্বরের পূজা করিতেছি। বাস্তবিক হৃদয় প্রবেশ করিলে যখন মনে হয় আমার হৃদয় তো পরমেশ্বরের পূজা করে না, তখন মনে হয় এসব কি করিয়াছি, ইহাতে আমার কিছুই হয় নাই। এই পৃথিবীর সকল জাতির মধ্যেই কোনো না কোনো প্রকারের ঈশ্বরের পূজা প্রচলিত আছে। মানুষের মধ্যে এমন একটি ভাব আছে যাহাতে মনুষ্য জগদীশ্বরের উপাসনা করে। যখন হৃদয়ে প্রবেশ করি তখন দেখি কোথায় বা তিনি, কোথায় বা আমি। কোনো শিশু যতদিন সে কিছু না বুঝে ততদিন তাহাকে যেমন নানা প্রকার পুতুল দিয়া ভুলাইয়া রাখা যায়, কিন্তু যখন তাহার বাল্যজীবন শেষ হইয়া ক্রীড়া ভঙ্গ হয় তখন আর সে পুতুল ইত্যাদিতে সন্তুষ্ট থাকে না। সে প্রকার মনুষ্য যতদিন মোহ ক্রীড়ায় মত্ত থাকে ততদিন সে নানা প্রকার ক্রীড়ার বস্তুতে ভুলিয়া থাকে, কিন্তু যখনই তাহার সে ক্রীড়া শেষ হয় তখনই সে ওই সমস্ত বস্তুতে আর সন্তুষ্ট থাকিতে পারে না। তাহার হৃদয় সেই নিত্য সত্য পরমেশ্বরকে ধারণ করিতে চায়। যতক্ষণ সে না পায় ততক্ষণ তাহার প্রাণ অস্থির হইয়া পড়ে। করুণাময় অন্তর্যামী পরমেশ্বর নিকটেই আছেন। অন্তর যখন যাহা চায় তখন তিনি তাহাই প্রদান করেন। প্রাণ যখন বলে ভগবান তোমাকেই চাই, তোমাকে না পাইলে আমি আর বাঁচি না, তখন সেই দয়াময় পরমেশ্বর হৃদয়ে প্রকাশিত হন। বাস্তবিক তাহাকে প্রত্যক্ষ করা যায়। এ কথা মুখের কথা নয়। পরমেশ্বর যেমনি প্রত্যক্ষ বস্তু, তেমনি তাহাকে হৃদয়ে প্রত্যক্ষ করা চাই, নচেত কেবল কতকগুলি কথা বা প্রণালী অভ্যস্ত হইলে তাহাতে কিছুই হইবে না। তৃষ্ণার্ত ব্যক্তি যেমন শিক্ষিত বা অভ্যস্ত কথা বলে না, সে যেমন প্রাণের কথাই বলে, সেই প্রকার তৃষিত হইয়া ডাকিলে সেই করুণাময় পরমেশ্বর প্রকাশিত হন। তাহার মতো নিকটস্থ বস্তু আর কিছুই নাই। প্রাণ যদি চায়, একবার যদি বলিতে পারি প্রভু তোমাকে চাই, তোমা বিনা আমার অন্য উপায় নাই, তুমি আমার হৃদয়ে প্রকাশিত হও, তোমাকে পূজা না করিয়া মন আর কিছু চায় না, কেবল তোমাকেই চায়, অমনি তিনি প্রকাশিত হন। প্রভু কৃপা করিয়া হৃদয়ে প্রকাশিত হও, তোমাকে দেখিয়া প্রাণ মন কৃতার্থ করি। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। কলৌ নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং
आनन्दानन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जुगुमया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धें जुगुमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत्। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পয়লা শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। ন ময়্যে কান্ত ভক্তানাং গুণ দোষদ্ভবা গুণঃ সাধুনাং সমচিত্তানাং বুদ্ধেঃ পরমুপেয়ুষাম। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্দ 20 অধ্যায় 36তম শ্লোক। অর্থাৎ যাহারা রাগাদি দোষ শূন্য, যাহারা সকলের প্রতি সমভাবে সমদর্শী, সুতরাং যাহারা প্রকৃতির অতীত সেই পরমেশ্বরকে প্রাপ্ত হইয়াছেন, বিধি নিষেধ জনিত পুণ্য পাপের সহিত মদীয় সেই একান্ত ভক্ত সমূহের সম্পর্ক নাই। সিদ্ধির্ভবতি বা নেতি সংশয়োচ্যুত সেবিনাম নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যা রতাত্মনাম। বরাহ পুরাণে ও শ্রীমৎ চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে। অর্থাৎ যাহারা মাত্র সেই চ্যুতি রহিত ভগবানের সেবা করিয়া থাকেন, সিদ্ধি হয় কি না হয় এরূপ সংশয় তাহাদিগেরই হইয়া থাকে, কিন্তু যাহাদিগের চিত্ত সেই ভগবানের ভক্তের পরিচর্যাতেই নিরত, তাহাদিগের আর ঐরূপ সংশয় হয় না, কারণ ভক্ত সেবায় সিদ্ধি নিশ্চিত হইয়া থাকে। अर्भच्चयित्वा गोविन्दं तदीयन्नर्चयन्ति ये न ते विष्णुप्रसादस्य भाजनं दाम्भिका जनः। শ্রী হরিভক্তি শুধোদয়ে ও শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড হইতে। অর্থাৎ যে সকল ব্যক্তি গোবিন্দের পূজা করিয়া, যাহারা সেই গোবিন্দের আশ্রিত সেই সমস্ত ভক্তের পূজা না করে, তাহারা শ্রী বিষ্ণুর অনুগ্রহের আস্পদ নহে, তাহারা দাম্ভিক। ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরনাঞ্চ সাহসম তেজীয় সংজ্ঞা দোষায় বন্যে সর্বভুজো যথা। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্দ 33তম অধ্যায় 29তম শ্লোক। অর্থাৎ ঈশ্বরগণের যে ধর্ম ব্যতিক্রম ও সাহস পরিলক্ষিত হইয়াছে, তাহা সর্বভূক অগ্নির ন্যায়, সেই তেজস্বী সমূহের দোষের নিমিত্ত হয় না। যদ্বক্ষরং নাম গিরেরিতং নৃণাং সকৃত প্রসঙ্গা দঘমাশু হন্তি তৎ পবিত্র কীর্তিং তমলঙ্ঘ শাসনং ভবানহো দৃষ্টি শিবং শিবেতরঃ। শ্রীমদ্ ভাগবত 4র্থ স্কন্ধ 4র্থ অধ্যায় 14তম শ্লোক। অর্থাৎ যাহারা বর্ণোদ্বয় সঞ্জাত প্রথিত শিবনাম কোন প্রসঙ্গে একবার মাত্র বাক্য দ্বারা উচ্চারিত হইয়াও লোকের নিখিল পাতক আশু বিনাশ করিয়া থাকে, যাহার কীর্তিরাজি পরম পবিত্র এবং যাহার আদেশ অলঙ্ঘনীয়, আপনি সেই শিবের দেশ করিতেছেন। অহো, আপনি প্রত্যক্ষ অমঙ্গল স্বরূপ।
कथं वा मयि भक्तिं स लभेत पापपुरुषः यो मदीयं परं भक्तं শিবং সংপূজয়ন্নহি। ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গ 229তম শ্লোকে ও শ্রী চৈতন্য ভগবত অন্তঃখণ্ড হইতে। অর্থাৎ যে মদীয় পরম ভক্ত শিবের সম্যক অর্চনা না করে, মূর্তিমান পাপ স্বরূপ সেই ব্যক্তি কিরূপে আমাতে ভক্তি লাভ করিবে। প্রথমং কেশবং পূজাং কৃত্যাদেব মহেশ্বরম পূজনীয়া মহাভক্ত্যা যে চন্নে সন্তি দেবতাঃ। স্কন্দ পুরাণে ও শ্রী চৈতন্য ভগবত অন্তঃখণ্ড হইতে। অর্থাৎ প্রথমে কেশবের এবং শূলপাণির অর্চনা করিয়া অপরাপর যে সমস্ত দেবতা আছেন তাহাদের অর্চনা করা কর্তব্য। তারা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, আমাদের এই সাধন প্রাপ্তদের মধ্যে বহু লোক মহাদেবকে মান্য না করাতে বা দেশ করাতে অপরাধে পড়ে গিয়েছে। সেই জন্য তাদের বুদ্ধি বিপর্যয় হয়ে সত্য ধরতে পারছে না। দোসরা শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন প্রণাম করে বসে বললেন, মা, শ্রবণ করো। অংহ সংহরদখিলং সক্রিদূয়া দেব সকল লোকস্য তরণীরিব তিমির জলধিং জয়তি জগন্মঙ্গলং হরির নাম। পদ্মবল্লাং ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃখণ্ড হইতে। অর্থাৎ সূর্যোদয় উদিত হইলেই যেমন বসুমতীর নিখিল অন্ধকার বিদরিত হয়, সেইরূপ এই ভবসাগরের তরণীর স্বরূপ জগন মঙ্গলকারী শ্রীহরির নাম উচ্চারিত হইবা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট করিয়া সর্বোপরি বিরাজ করে। মধুর মধুর মে তন্মঙ্গলং মঙ্গলানং সকল নিগম পল্লী সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং হিলয় শ্রদ্ধয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম। ভক্তমাল 23তম মালা হইতে। অর্থাৎ হে ভৃগুবর, কৃষ্ণ নামামৃত অতি মধুর এবং সর্বকল্যাণের আলয়, সকল নিগম সমূহের পরম উপাদেয় ফল এবং চিদানন্দ স্বরূপ। সুতরাং এই মধুর কৃষ্ণ নাম একটিবার মাত্র ব্যক্ত রূপে উচ্চারিত হইলে জনগণের ত্রাণ করিয়া থাকেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিতঃ স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্दैव মিদৃশমিহ জনীন অনুরাগঃ। পদ্মবল্লাম ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃখণ্ড হইতে। অর্থাৎ হে ভগবান, তুমি বিভিন্ন স্বভাব জীবের জন্য নিজের যাবতীয় শক্তি প্রদান করিয়া কতই নাম প্রচার করিয়াছ। ওই সমস্ত নাম স্মরণেরও কালাকাল নাই। কিন্তু আমি এতই দুর্ভাগা যে তোমার এরূপ কৃপা বিদ্যমানে তাদৃশ নামে আমার অনুরাগ জন্মিল না। ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা নচ্ছিষ্টাদৌ নিষেধো অস্তি শ্রীহরের নামনি লুব্ধকঃ। ভক্তমাল 23তম মালা হইতে। অর্থাৎ শ্রীহরির এই মহিমাময় শক্তিপূর্ণ নাম কীর্তনে কোনো দেশ কাল নিয়ম নাই। সূচি অসূচি উচ্ছিষ্ট বিষয়েও কোনো প্রকার নিষেধ নাই। সর্বদাই শ্বাস প্রশ্বাসে নাম করার আদেশ স্বয়ং ভগবানের বাণী। চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপণং
শ্রিয়ঃ কৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূজীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পদ্মাবল্লাং ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হইতে। অর্থাৎ যাহার নাম প্রভাবে সংসার অরণ্যের মহাদাবাগ্নি নির্বাপিত হয়, যিনি অখিল মঙ্গল নিদান, যিনি বিদ্যাবধূর জীবনস্বরূপ, যাহার নাম স্মরণে আনন্দ জলধি উথলিয়া ওঠে, যাহার প্রতিচরণ বিক্ষেপে সুধা বর্ষণ হয়, যিনি সর্বজীবকে নিজের আনন্দ বারিধি সিঞ্চনে পরিপ্লুত করেন, সেই কৃষ্ণ নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ হইয়া শোভা পাইতেছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এই যে সব লেখা হচ্ছে, এতে সত্যটুকুই থাকবে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।